আজকে আমরা রিডিংটা আপনাদের জন্য করব। আমার রিডিং এ থাকবে আপনার প্রতি কি থটস, কি চিন্তা ভাবনা, কি চাহিদা। সর্বসময় আমি তো বলি আপনার পার্টনার কি ভাবছে, আজকে দেখে নেব আমরা আপনারা কি চাইছেন এবং আপনারা কি ভাবছেন আপনাদের পার্টনারের বিষয়। ইয়েস, গাইডেন্স কার্ড। কোথাও একটা কি একটু কোল্ড হয়ে গেছে, মানে উনি কিছু আপনাকে বলছে বা উনি হয়তো কিছু করার চেষ্টা করছে, সেটাকে আপনি ঠিক আগের মতন অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না। টকিং কিন্তু করছেন, চোখ রেখেছেন। দুটো জিনিস আজকে রিডিং আমি বলতে চাই। প্রথমত, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মাথায় এটা আসতে পারে যে ওনার উপরে কারুর কোনো ধরনের বাজে নজর আছে, যার জন্য কোথাও না কোথাও আপনাদের মধ্যে মাঝে মাঝে একটা কনফ্লিক্ট হয় এবং আপনি কিন্তু তাকে স্টক করছেন, আপনি কিন্তু নজর রেখেছেন সে কি করছে কি করছে না, এবং কিছুটা ভাগ্যের উপরে আপনি সম্পর্কটাকে ছেড়ে দিয়েছেন। একটা আমি চান্স দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপের মধ্যে এমন কিছু মানুষ ইনভলভড আছে যাদের প্রয়োজন নেই। তারা আপনাদের এই সম্পর্কটার মধ্যে একটা বন্ধুও হতে পারে, অফিস কলিগস হতে পারে, বা ওর সার্কেলটা, ও আপনার পার্টনার যে ধরনের সার্কেলের মধ্যে আছে, বা ফ্যামিলি, সেটা ফ্যামিলিও হতে পারে, মানে ফ্যামিলি সার্কেলও হতে পারে, ফ্রেন্ড সার্কেলও হতে পারে, কলিগসও হতে পারে, ওর কোনো না কোনো সার্কেল ইজ নট গুড। আপনি যে কারণে কোথাও না কোথাও ক্ষুণ্ণ হয়ে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, নাথিং ইজ টু লেট টু ডু। সঠিক সময় সঠিক জিনিসটাই সঠিক মানুষে পায়। আমাদের কাছে হয়তো মনে হয় এত দেরিতে পেয়ে কি লাভ, হয়তো সেই টাইমটাই আমাদের পাওয়ার। যার সঙ্গে আপনারা রিলেশনশিপে থেকে থাকুক না কেন, খুব প্র্যাকটিক্যাল এনার্জি আমি দেখতে পাচ্ছি। ইমোশনকে হোল্ড করতে জানে, ফিলিংসকে হোল্ড করতে জানে, কোথাও না কোথাও নিজের ইচ্ছাগুলোকে সাপ্রেস করে রাখতে জানে, এবং লাইফে অনেক ইচ্ছা সাপ্রেস করে তাকে রাখতে হয়েছে। কোনো ম্যারিড পার্সন হতে পারে, এজ ডিফারেন্স হতে পারে, বা অতীতে কখনো কারোর সঙ্গে আপনাদের সম্পর্ক ছিল, ভেঙে গেছে, ভেঙে গিয়ে আপনারা আবার রিবন্ডিং এ এসছেন। বাট যেটাই হোক না কেন, কোয়াইট ইমোশনসকে উনি ভ্যালু তো দেয়, বাট ইমোশনসকে ভ্যালু দেওয়ার সত্ত্বেও মানে উনি এক্সপ্রেস করতে জানেন না যে একটা ইমোশনসকে ভ্যালু দিলে কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এটাই হলো ওনার প্রবলেম। কথা বলে দেখুন, আশা করছি আপনাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখি গাইডেন্স কি বলছে। এস অফ পেন্টিকলস, আ নিউ অপরচুনিটি। আপনাদের ক্ষেত্রে এস অফ পেন্টিকলস মানে জব অপরচুনিটি, জব চেঞ্জ, ইনক্রিমেন্ট, হাইক। এই মুহূর্তে যারা ফিনান্সিয়ালি স্টেবল নেই, একদিকে রিলেশনশিপ প্রবলেম, একদিকে ফিনান্সিয়াল প্রবলেম, মানে দুদিকের প্রবলেম নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন, তাদের জন্য গাইডেন্স এইটাই। ডোন্ট ওয়ারি, এই বছরটা একটু আপনাদের ডিস্টারবেন্স থাকবে। খুব শিগগিরই উইদিন আ ইয়ার একটা মেজর ফিনান্সিয়াল ট্রান্সফরমেশন আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের। সো বেস্ট অফ লাক, হোপ ফর দ্য বেস্ট। এটা ছিল আজকে আমার রিডিং উইথ লাভ এন্ড গ্রেস।